না যে তুমি ওরে ভোট দিছো, তুমি ওরে ভোট দিছো। আরে ভাই, ও লোকটা কিছু মনে করছে বলেই তোরে ভোট দিছে। তাকে তার এটা তো ভোটারের সদিচ্ছা, তার যাকে ইচ্ছা সে তাকে ভোট দিবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড কিন্তু আপনার আগে কিন্তু খুবই কম বেতন পাইতো, আপনারা জানেন। কিন্তু তারপরে কিন্তু তারে আধুনিকায়ন করে তার বেতন স্ট্রাকচার বর্তমান স্ট্রাকচারে সমান করা হয়েছে। আমাদেরও কিন্তু একটা বোর্ড আছে, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড। তার মাসিক বেতন কত জানেন? 158 টাকা। একজন টিচার 158 টাকা পাই, আর যে অফিস স্টাফ তারা মেবি 98 টাকার কাছাকাছি পাই। 1960 সালে যে বেতন স্ট্রাকচার হয়েছিল সেই বেতন স্ট্রাকচার এখনো চলে। 2015 সালে 50% ইনক্রিজ দিয়েছে। বেতন বাড়াচ্ছে না, বেতন বাড়াই নাই, সিলেবাস আপডেট করে নাই। শিক্ষা বোর্ডের আপডেট করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটা দুরবস্থা ছিল, আপনারা জানেন। ওইটা মেবি 15 কত সালে হচ্ছে আপডেট করলো, ওইটা করা কিন্তু ওইটা এখনো কিন্তু আপডেট হয় নাই। আমরা কিন্তু ওই শিক্ষা এখনো 227টা বুদ্ধিস্ট হচ্ছে পালি এবং সংস্কৃত কলেজ আছে বাংলাদেশে, সেইগুলোর কিন্তু বেতন স্ট্রাকচার এরকম যে 158 টাকা মাসে। এখন এখানে মূলত কি আগের আওয়ামী লীগ সরকার ছিল, সে মূলত মানুষকে ডিভাইড রাখার জন্য এদের নানান বিভক্তি মূলত তৈরি করতো। না, এই 5ই আগস্টের পর থেকে ধর্ম প্রতিষ্ঠা দিনে আছে, তিনি কিন্তু অলরেডি জানবেন যারা ভিন্ন ধর্ম বলে আবদ্ধ আছেন। এরকম ঢাকার মধ্যে কিন্তু কোনো সৎকারের জায়গা ছিল না, এখন কিন্তু নতুন করে একটা সৎকারের জায়গা করে দেওয়া হয়েছে মিরপুর, অনেক বিশাল একটা জায়গা নিয়ে। তো এরকম যারা বুদ্ধিস্ট যারা, তাদের জন্য কিন্তু আলাদা করে তাদের যে না দেখেন, আমরা একটা আন্দোলন করছিলাম, আট দফা আন্দোলন। আমি 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 জানি না, আমার একটা ব্লান্ট কথা বলা নিয়ে আমার ইয়ে থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে আমরা 8 দফা আন্দোলন করছি। আমি নিজে 100টার উপর আন্দোলন করছি এই গত 1 বছরে, এবং তো 4-5টা জেলায় ত্রাণ নিয়ে গেছি। কথা হইতেছে যাদের বাড়িঘর ভাঙছে, তারপরে এই যে ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে যে দাবিগুলো আমরা চাইছিলাম যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা করে কেন্দ্রীয় ইয়ে থাকবে, তারা বলছিল তারা ইউজিসিকে সাজেস্ট করবে, এখনো করে নাই। তারা প্রথম 2-3 দিন যখন আন্দোলনগুলো বড় হইতেছিল আমাদের আশ্বাস দিল আমরা করব। আন্দোলনটা যেই একটু নিয়মান হয়ে গেল, তারা আর আমাদের সাথে বসে না। না, এটা নিয়ে ইনশাআল্লাহ আমরাও এটা নিয়ে ভয়েস রেজ করব। যদিও আমি কারণ জগন্নাথ হল ভোট দিতে চাই, কিন্তু ভোট দেওয়ার মতো বিশ্বস্ত মানুষ জগন্নাথ হল খুঁজে পাইতেছে না। ভোট দেওয়ার মতো বিশ্বস্ত মানুষ থাকলে কেন দিবে না? কিন্তু কথা হচ্ছে আমাদের কনসার্ন যারা অ্যাড্রেস করবে না, তারা কেন ভোট পাবে? না, ইনশাআল্লাহ আমাদের যে ইশতেহার আমরা প্রকাশ করব, সেই ইশতেহারের মধ্যে আপনাদের কনসার্নগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং আমাদের উপর আপনারা আস্থা রাখতে পারবেন বলে আমরা আশা করছি। ক্যাম্পাসের শিক্ষার্থী আমাদের কাছে মুখ্য, কোনো ব্যক্তি মুখ্য না। ঠিক আছে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাম হলেও আমরা কিন্তু শুধু মুসলমানদের সংগঠন না, বরং আমরা দেশের মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের প্রতিনিধিত্ব করার চেষ্টা করছি। ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি, সে যে ধর্মেরই হোক, যে চিন্তারই হোক, যে আদর্শেরই হোক। তো সেই জায়গা থেকে এই যে প্রশ্ন আসছে, কেন আপনাদের মতো একজন ইসলামিস্ট কেউ জগন্নাথ হল থেকে প্রচারণা শুরু করলো, এই প্রশ্নের যে পরিবেশ, সেই পরিবেশটা আমরা পরিবর্তন করে দিতে চাই। আমরা এটা প্রমাণ করতে চাই ক্যাম্পাসের শিক্ষার্থী সবাই সমান, কে হিন্দু কে মুসলিম, এর মধ্যে কোনো ভেদাভেদ, কোনো ভিন্নতা থাকবে না। আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে জগন্নাথ হলে আছে, আমি যখন সেন্ট্রাল ডাকসুতে আমি জিএস পদবর্তী হচ্ছি, আমি তারও প্রতিনিধি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী বৌদ্ধ আছে, আমি তারও প্রতিনিধি। যে ছেলেটি পাহাড়ে থাকে, আমি তারও প্রতিনিধি। সেই জায়গা থেকে আপনি দেখবেন আজকে আমাদের প্রচারণার প্রথম দিন, আমাদের প্রচারণার ক্ষেত্রে আমরা কিন্তু হলগুলোর প্রচারণার ক্ষেত্রে জগন্নাথ হল থেকে আমাদের প্রথম প্রচারণা আমরা শুরু করেছি এবং আমরা অনেক সাড়া পাচ্ছি। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমরা বিগত সময়ে ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী, সে মুসলিম হোক কিংবা অমুসলিম, সে কখনো আমাদের দ্বারা কোনো ক্ষতির কখনো শিকার হয়নি। এমনকি আমাদের পক্ষ থেকে কেউ কখনো একটি বুলিংয়ের শিকার হয়নি, একটি কটু কথাও কখনো কেউ আমাদের থেকে কিন্তু শুনেনি। বরং জগন্নাথ হলের শিক্ষার্থীরা অনেকে আমাদেরকে বলছে যে তারা আমাদেরকে নিরাপদ মনে করে, আমাদেরকে সেফ মনে করে। বিগত সময় আমরা দেখেছি পেশি শক্তির যে রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু নিজেদের স্বার্থে এই সংখ্যালঘু ব্যাপারটাকে একটা টার্ম হিসেবে জাস্ট ইউজ করেছে, তাদেরকে যুগের পর যুগ ইউজ করে এসেছে। আমরা সেখান থেকে বলেছি আমরা তাদের জন্য নিরাপদ সুন্দর একটি ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমরা কাজ করতে চাই এবং শিক্ষার্থীরা, জগন্নাথ হলের শিক্ষার্থীরাও কিন্তু আমাদের উপরে সেই আস্থাকে তারা রাখে। আমরা এখানে আসার পর দেখলাম জগন্নাথ হলের শিক্ষার্থীরা নিজেরাই স্মরণ করছে যে 5ই আগস্টের পর যখন সারা দেশে যখন মন্দিরগুলো ভাঙা হচ্ছিল, তখন আমাদের দলের লোকেরাই কিন্তু ওই মন্দিরগুলোর সামনে গিয়ে যাতে কেউ মব তৈরি করতে না পারে, সেই চেষ্টা, সেই পাহারা কিন্তু আমাদের সংগঠনের লোকরা দিয়েছিল। তো সেই জায়গা থেকে জগন্নাথ হলে এসে আজকে আমরা চমৎকার সারা পাচ্ছি এবং শিক্ষার্থীরা আমাদের সেই পুরোনো দিনের কাজগুলোর কথা স্মরণ করে করে বলছিল যে তারা ধর্মের ভিন্নতা থাকলেও, চিন্তার ভিন্নতা থাকলেও, তারা ডাকসুতে আমাদের মতো প্রতিনিধিত্ব তারা চায়। তো সেই জায়গা থেকে আজকে আমাদের প্রচারণা জগন্নাথ হল থেকে শুরু করে আমাদের আসলে খুবই ভালো লাগছে এবং আমরা জগন্নাথ হল থেকে অনেক বৃহত্তম একটি অংশের ভোট পাওয়ার ব্যাপারে আমরা অনেক আশাবাদী।